হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্বেল ভার্সেস ডিসি কমিক্সের 3 নম্বর এপিসোড নিয়ে। এর আগে আমি চ্যানেলে এপিসোড 1 ও এপিসোড 2 এর এক্সপ্লেন করে দিয়েছি, তো সেগুলো দেখা না থাকলে আগে দেখে ফেলুন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন কসমিক ভাই ইন ও ইয়াং এর ফলে দুই ইউনিভার্সের হিরো, অ্যান্টি হিরো ও ভিলেনরা একে অপরের ইউনিভার্সে টেলিপোর্ট হয়ে যায়। এই কসমিক ভাইয়েরা আসলে মেগাভার্সাল বিং, মাল্টিভার্সাল বিং না, কিন্তু এরা মেগাভার্সাল বিং। আর এই দুই ভাই লড়াই করায় হিরোদের সাথে হিরোদের। শাজামের সাথে থরের লড়াই হয়, থর জিতে যায়। অ্যাকোম্যানের সাথে নেমরের লড়াই হয়, অ্যাকোম্যান জিতে যায়। ফ্ল্যাশ ও কুইক সিলভারের লড়াইয়ে ফ্ল্যাশ জিতে যায়। আর এখনও অনেক লড়াই বাকি। আজকের এপিসোডের শুরুতে আমরা জুবিলিয়েশন লিকে দেখি। সে নিজের ডায়েরি লিখছে। সে লিখছে, অনেক দিন হয়ে গেছে আমি কিছু লিখিনি, কিন্তু আজ ভাবলাম লিখেই ফেলি, কারণ হতে পারে এটাই আমার শেষ ডায়েরি লেখা। সব কিছু বিগড়ে যাচ্ছে, বরঞ্চ বলা উচিত বিগড়ে গেছে। আমি কোথা থেকে শুরু করব? ওকে, তাহলে আমি সেটাই বলি যেটা আমি জানি। দুটি মেগাভার্সাল কসমিক বিং ভাই অনেক শক্তিশালী। আর এই যে এটা যেমন আমাদের ইউনিভার্স, তেমন অন্য ইউনিভার্সও আছে। আর সেখানেও হিরোরাও আছে আমাদের মতনই। কিন্তু এই দুই ভাই মিলে আমাদের ইউনিভার্স ও সেই হিরোদের ইউনিভার্সকে লড়াইয়ের ময়দানে এনে দিয়েছে। আর তাই শুধু লড়াই হবে না এখানে, যারা জিতে যাবে তাদের ইউনিভার্স বেঁচে থাকবে আর অপর ইউনিভার্সকে ধ্বংস করে দেওয়া হবে। আপাতত 3টি লড়াই হয়েছে আর আমরা কেবলমাত্র একটিতেই জিতেছি। থর তো শাজামকে হারিয়ে দিয়েছে, কিন্তু নেমার ও কুইক সিলভার হেরে গেছে। তখন পেছন থেকে রবিন এসে জুবিলির কাঁধে হাত রাখে আর বলে, সময় এসে গেছে। যা শুনে জুবিলি বলে, দাঁড়াও আমি লেখাটা শেষ করি। আর সে লেখে, যাবার সময় এসে গেছে ডায়েরি, লাভ জুবিলি। আর সে তার ডায়েরি সেখানেই রেখে যায় আর রবিনের হাত ধরে আর দুজনে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। তারা একটা জায়গায় পৌঁছায়। রবিন বলে, আমি যদি তোমায় গুড লাক বলতে পারতাম। জুবিলি বলে, ইয়া আমি জানি। আর সে রবিনকে কিস করে আর বলে, যা হবে ভালোর জন্যই হবে। এই বলে সে রবিনের উপর আক্রমণ করে দেয় আর বলে, চলো এটাকে শেষ করি। আমাকে এই লড়াই ফেয়ার মনে হয় না, কারণ তোমার কাছে তো কোনো সুপার পাওয়ারই নেই। যা শুনে রবিন বলে, তোমাকে কে বললো আমার সুপার পাওয়ার দরকার? আর সে লুকিয়ে যায়। জুবিলি বলে, আমি জানি আমি জিতে যাব যদি আমি তোমায় খুঁজে পাই। আর তখন সে রবিনের কেপ দেখতে পায় আর সে এগিয়ে যায় আক্রমণ করার জন্য। কিন্তু সেটা রবিনের চাল ছিল। পেছন থেকে রবিন এসে জুবিলিকে বেঁধে ফেলে। জুবিলি পড়ে যায় আর বলে, ওহ আমার এটা বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে একটা ঘুষিও মারলে না আর জিতে গেলে। রবিন বলে, তুমি ঠিক আছো তো? এটা খুব টাইট তাই না? আসলে আমার কোনো পরিকল্পনাই ছিল না তোমাকে আঘাত করার। আর এখানে ডিসি ইউনিভার্সে রবিন জিতে যায়। অপরদিকে আমরা ডিপ স্পেসে দেখি গ্রিন ল্যান্টার্নকে, আর তার সাথে সিলভার সার্ফারের লড়াই হবে। গ্রিন ল্যান্টার্ন একটা মস্ত বড় মেশিন নিয়েছে আর বলে, ম্যান আমি এটা করতে চাই না। সিলভার সার্ফার বলে, আমি জানি গ্রিন ল্যান্টার্ন, কিন্তু এই লড়াইটি জরুরি। আর সে স্পিডের সাথে এগিয়ে যায় আর গ্রিন ল্যান্টার্নকে ফেলে দেয় আর তাকে বলে, আমি জানি অতীতে আমরা একসাথে কাজ করেছিলাম আমাদের দুই ইউনিভার্সকে বাঁচানোর জন্য, কিন্তু আজকের এই লড়াইয়ে অন্তত একটি ইউনিভার্সকে বাঁচতে তো হবেই, কারণ সিলভার সার্ফার তার নিজের জীবনে এত পাওয়ারফুল এন্টিটি দেখেনি। আর তাই ওই দুই ভাইয়ের কাণ্ডের জন্য তাদের লড়াই করতেই হচ্ছে। তখন গ্রিন ল্যান্টার্ন নিজের স্যুটকে আপগ্রেড করে আর একটা ক্রিয়েচারের ওপরে বসে, হাতে একটা ভালার মতন অস্ত্র নেয় আর সিলভার সার্ফারের সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার এটা একদমই পছন্দ নয়, কিন্তু আমি জেতার জন্য সব কিছু করতে পারি এবার। আর সে সিলভার সার্ফারের দিকে এগিয়ে যায়। সিলভার সার্ফার তার দিকে এগিয়ে আসে আর বলে, আমিও। আর দুজনেই স্পিডের সাথে এগিয়ে এসে একে অপরের সাথে ধাক্কা মারে। আর আমরা দেখি সিলভার সার্ফারের সার্ফবোর্ডের ওপর গ্রিন ল্যান্টার্ন অজ্ঞান হয়ে পড়ে আছে। সিলভার সার্ফার বলে, এই বিজয়টা আমার। আর সিলভার সার্ফার এখানে জিতে যায়। ওদিকে গোথামে আমরা দেখি ক্যাটউম্যান ও ইলেকট্রাকে। এদিকে তাদের লড়াই চলছে। ইলেকট্রা ক্যাটউম্যানের পায়ে আঘাত করে আর বলে, প্রথম রক্তটা তোমার নামে ক্যাটউম্যান। ক্যাটউম্যান বলে, আমি তো কোনো হিরো না, তাহলে আমি এখানে কি করছি? আর আমাকে চ্যাম্পিয়ন সিলেক্ট কেন করা হয়েছে লড়াইয়ের জন্য? কিন্তু কিছু করার নেই, লড়াই তো করতেই হবে। আর ক্যাটউম্যান ইলেকট্রার হালাত একটু একটু করে খারাপ করতে শুরু করে নিজের কাছে থাকা সেই চাবুক দিয়ে। আর সেই চাবুকের কিছু আঘাত খাবার পর হঠাৎ তার চাবুককে ধরে নেয় ইলেকট্রা আর ক্যাটউম্যানকে অনেক উঁচু থেকে ফেলে দেয়। আর এই লড়াই ইলেকট্রা জিতে নেয়। ওদিকে আমরা মেট্রোপলিসে দেখি ডেইলি প্ল্যানেটের খবরের কাগজ। এই লড়াইয়ের খবর সেখানে ছাপা হয়েছে। 6টি ফাইট হয়েছে আর 3টি জিতেছে মার্বেল ও 3টি জিতেছে ডিসি। আর এখন পর্যন্ত তারা ড্রতে আছে।
আর অফিসে লুইস ও পিটার কথা বলে। আর আমাদের পিটার পার্কার কত বড় প্লে বয় সেটা যারা আমার এই পিটার পার্কারের গার্লফ্রেন্ডের লিস্টের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন। আর যদি না দেখেছেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, খুব মজার ভিডিও, অনেক পুরনো, একবার দেখে নেবেন। আসলে এখানে পিটার লুইসকে ইনডাইরেক্টলি ফ্ল্যাট করে আর তাকে ডেটের জন্য জিজ্ঞেস করে। লুইস বলে সে এঙ্গেজড। তখন পেছনে ক্লার্ক এসে বলে আমার সাথে। পিটার চমকে যায়, ওহ ম্যান, আমি সত্যি জানতাম না রে ভাই, সরি। আর বলে আমাকে ডার্ক রুমে গিয়ে কিছু ফটো ধুতে হবে, বলেই সেখান থেকে সে চলে যায়। ডার্ক রুমে গিয়ে পিটার ফটোর ওপর কাজ করছিল আর হঠাৎ সেখান থেকে সে আবার টেলিপোর্ট হয়ে যায়। এদিকে ক্লার্ক লুইসকে বলে পিটার একটি ভালো ছেলে, সে আমাদের ব্যাপারে জানতো না। তখন তাদের বস সেখানে আসে আর বলে হাল্ক ও মেটালো একে অপরের সাথে লড়াই করছে আর সে চায় ক্লার্ক তাড়াতাড়ি সেদিকে যাক। সেখান থেকে ক্লার্ক দৌড়ে যায়, কিন্তু রিপোর্টার হয়ে না, সুপারম্যান হয়ে। কারণ যেখানে হাল্ক ও মেটালো লড়বে সেখানে সাধারণ মানুষেরা বিপদে পড়বেই। এরপর আমরা আবার সেই গলিটি দেখি। সেখানে সেই বড় বাক্সের কাছে সেই দুজন দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি ব্যক্তিটিকে জিজ্ঞেস করে আরও অনেক তথ্যের ব্যাপারে। তখন সেই ব্যক্তি বলে তুমি হচ্ছে পরবর্তী অ্যাক্সেল অ্যাসার। আসলে বন্ধুরা, এই অ্যাক্সেল হচ্ছে এমন একটি ক্যারেক্টার যে মার্বেল ও ডিসির মধ্যে প্রায় দেখা গেছে। মানে এই ক্যারেক্টার দুই ইউনিভার্সের মধ্যেই যাতায়াত করতে পারে, সেগুলোতে বসবাস করে থাকে, অনায়াসে সেগুলোর মধ্যে ট্রাভেল করতে পারে। তখন সে ব্যক্তি বলে তুমি এখনো কি বুঝতে পেরেছো যে বারবার তুমি ঘুরে ফিরে এই গলিতেই কেন আসছো? তুমি তো এখান থেকে অনেক দূরে যাওয়ার জন্য প্ল্যান করছিলে। আসল কারণ তুমি হচ্ছে পরবর্তী গার্ডিয়ান। আমার পর এবার তুমি হচ্ছে অ্যাক্সেস। তোমাকে আমার জায়গা নিতেই হবে আর এই সব কিছুকে থামাতে হবে যা চলছে কিছু সময় ধরে। এই বলে সেই ব্যক্তি ছেলেটিকে ছুঁয়ে নেয় যাতে তার ভেতরের পাওয়ার আনলিজ করতে পারে। সাথে সাথে ছেলেটি ট্রান্সফর্ম হয়ে যায় আর আমরা দেখি অ্যাক্সেসকে। তখন সেই ব্যক্তি বলে তুমি অ্যাক্সেস হয়ে গেছো, এই দুই ইউনিভার্সের ব্যালেন্স তোমাকে সামলাতে হবে যাতে এত পরিমাণে এরা একে অপরের ইউনিভার্সে যেতে না পারে। অ্যাক্সেস বলে হ্যাঁ, কিন্তু আমি এটা কি করে করব? সেখান থেকে কিছু দূরে আমরা দেখি এবার লোবো আর উলভারিন একে অপরের সাথে লড়ছে। লড়তে লড়তে লোবো তার চেন উলভারিনের বুকে গেঁথে দেয়। উলভারিন চেঁচিয়ে ওঠে। তারপর উলভারিন সেটা তার বুক থেকে বের করে আর বলে মনে হচ্ছে তোমাকে কেউ বলেনি যে আমি একজন মিউট্যান্ট, আমার কাছে হিলিং ফ্যাক্টর আছে। এই বলে সে লাফিয়ে যায় লোবোর ওপর আর তাকে নিয়ে পাশের বাড়ি গিয়ে পড়ে। টেবিলের ওপর থেকে সবাই দুটি হাতের ফাইটই দেখছিল। একটু পর মাত্র একটি হাত ওপরে উঠে আসে আর সেই হাত একটা সিগার ধরে আর আমরা দেখি উলভারিন উঠে এসেছে আর সে জিতে গেছে এই লড়াই। ওদিকে শহরে আমরা দেখি ওয়ান্ডার ওম্যান যে থরের হাতুড়ি ধরে আছে তার সাথে লড়াই হবে স্ট্রমের। ওয়ান্ডার ওম্যান বলে এই হাতুড়ি আমাকে অনেক শক্তি দিয়েছে, যতটা শক্তি আমি ওয়ান্ডার ওম্যান হিসেবে কখনো পাইনি, ভগবানের শক্তি। স্ট্রম বলে আমি স্ট্রং এক্সম্যানের, আমার মধ্যেও লাইটিংয়ের পাওয়ার আছে। তখন ওয়ান্ডার ওম্যান বলে এই নতুন শক্তির সাহায্যে আমি তোমাকে ইজিলি হারিয়ে দেবো, কিন্তু এটা আমাকে ফেয়ার মনে হয় না। আর তারপর সে থরের হাতুড়িটি ফেলে দেয় আর তারপর শুরু হয় দুজনের মধ্যে ফাইট। প্রথমে ওয়ান্ডার ওম্যান স্ট্রমের ওপর আক্রমণ করলেও সেই আক্রমণ থেকে স্ট্রম নিজেকে বাঁচিয়েই যেই সুযোগ পায় তখন থেকে বারবার ওয়ান্ডার ওম্যানের ওপর বিদ্যুৎ দিয়ে আঘাত করে। ততক্ষণ আঘাত করে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। আর ওয়ান্ডার ওম্যান অজ্ঞান হয়ে নিচে পড়তেই যাবে তখন তাকে সে ধরে নেয় আর বলে আমাকে ক্ষমা করো বোন। আর এই লড়াই স্ট্রম জিতে যায়। এরপর আমরা গ্রিনউইচ ভিলেজ দেখি। সেখানে লড়াইটা হবে সুপার বয় ও স্পাইডারম্যানের মধ্যে। স্পাইডারম্যান প্রথমে তাকে আঘাত করে না, বরঞ্চ সে লুকিয়ে লুকিয়ে সুপার বয়কে বিরক্ত করে আর কখনো কখনো তার চোখে জাল ছুঁড়ে দেয় আর লুকিয়ে যায়। সুপার বয় বিরক্ত হয় স্পাইডারম্যানের উপর আক্রমণ করে। স্পাইডারম্যান সেটা থেকে নিজেকে বাঁচিয়ে বলে তোমার কাহিনী কি ভাই? তুমি কি সুপারম্যানের ছেলে না তার ভাই? উত্তরে সুপার বয় বলে না, আমি তার ক্লোন, আর আজ এই ক্লোনের হাতেই তুমি হারবে। স্পাইডারম্যান বলে উড়ি বাবা, ক্লোন? সুপার বয় বলে হ্যাঁ ক্লোন। সুপার বয় উড়ে এসে স্পাইডারম্যানকে ধরে। স্পাইডারম্যান লাথি মেরে সেখান থেকে পালায়। এরপর তাদের মধ্যে একটু ধরাধরি চলে আর হঠাৎ স্পাইডারম্যান সুপার বয়কে তার জালে করে ধরে তাকে পাশের একটি পাওয়ার হাউসে ছুড়ে দেয়, যেখানে কারেন্ট লেগে সুপার বয় অজ্ঞান হয়ে যায়। আর এই লড়াইটি স্পাইডারম্যান জিতে যায়। এখন পর্যন্ত টোটাল স্কোর ডিসি 3টে জিতেছে আর মার্বেল 6টি। এরপর আমরা মেট্রোপলিসে দেখি হাল্ক ও মেটালো নিজেদের মধ্যে লড়াই করছে। হাল্ক সুপারম্যানের বড় স্ট্যাচু তুলে মেটালোর উপরে আর মেটালোর গলা টিপে ধরে আর তাকে আহত করে ছেড়ে দেয়। সেখানে তখন সুপারম্যান এসে হাজির। তখন হাল্ক সুপারম্যানকে বলে তুমি নিশ্চয়ই সুপারম্যান তাই না? সুপারম্যান বলে হ্যাঁ। আর তুমি হাল্ক? হাল্ক বলে হ্যাঁ, কিন্তু আমি প্রেফার করি ডক্টর ব্যানার বা ডক্টর ব্রুস। তখন মেটালো তাদের দিকে দৌড়ে আসে আর বলে আমি আজকে তোমাদের দুজনকেই মেরে ফেলবো।
তখন তাকে সুপারম্যান ও হাল্ক মিলে একসাথে এক এক করে দুটি ঘুষি একসাথে মারে আর মেটালো নকআউট। এটা কিন্তু তাদের এই ইউনিভার্স বাঁচানোর লড়াই হচ্ছিল না, এই মেটালো এমনি এমনি হাল্কের সাথে লড়তে শুরু করেছিল। এরপর সুপারম্যান ও হাল্ক টেলিপোর্ট হয়ে যায় আর তারা পৌঁছায় গ্র্যান্ড ক্যানিয়নে। আর এরপরে লড়াই হবে সুপারম্যান ও হাল্কের মধ্যে। হাল্ক সুপারম্যানের দিকে এক ঘুষি মেরে বলে, চলো এবার এটাকে শেষ করি। সুপারম্যান ছিটকে গিয়ে পড়ে একটি পাহাড়ে। সেখান থেকে উড়ে এসে সুপারম্যান হিট ভিশন দিয়ে হাল্কের ওপর আক্রমণ করে। কিন্তু এই লড়াইয়ে একটি প্রবলেম ছিল যে এ হচ্ছে ব্রুস ব্যানার হাল্ক, মানে প্রপার হাল্ক না যে রেগে থাকবে, নিজের ওপর কন্ট্রোল হারাবে, সেরকম না, একটা হাল্ক যে নিজের রাগের ওপর কন্ট্রোল করতে শিখে গেছে। এদিকে তবুও তাদের লড়াই চলে, কখনো সুপারম্যানের ঘুষি খায় হাল্ক তো কখনো সুপারম্যানকে তার ঘুষি খাওয়ায়। এদিকে এই লড়াই অনেক সময় ধরে চলে, যখন সুপারম্যান দেখে যে এভাবে কোনো কাজই হবে না, আর তখন সে নিজের সমস্ত শক্তি দিয়ে একটি ঘুষি রেডি করে আর বলে, আমি ভেবেছিলাম আমরা একসাথে মিলে বন্ধু হয়ে কাজ করব, কিন্তু অবস্থায় এমন হয়েছে যে তোমাকে হারাতেই হবে আমাকে। এই বলে সে হাল্ককে সেই ঘুষিটি মারে। হাল্ক পাশের একটি পাহাড় ভেঙে নিচে পড়ে আর সে ওঠে না। আর এই লড়াই বিজয়ী সুপারম্যান। এরপর আমরা ম্যানহাটনে দেখি ক্যাপ্টেন আমেরিকা ও ব্যাটম্যানকে। ব্যাটম্যান যেহেতু ছায়াতে লুকিয়ে পড়ে আর তাই ক্যাপ্টেনের মুশকিল হচ্ছিল তাকে খুঁজে পেতে। ব্যাটম্যান হঠাৎ ছায়া থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেনের ওপর আক্রমণ করে, সাথে সাথে ক্যাপ্টেনও তার ওপর আক্রমণ করে। তাদের ফাইটও বেশ অনেকক্ষণ ধরে চলে। ক্যাপ্টেন পড়ে গেলেও আই ক্যান ডু দিস অল ডে বলে উঠে আসে। লড়াই করতে করতে ব্যাটম্যান বলে, মনে হচ্ছে আমরা একই টিমে, আর এভাবে কিছুই ফল বেরিয়ে আসবে না। আমাদের ভাবতে হবে যে কিভাবে এই পাগল ভাই দুটোকে থামানো যাবে, কিন্তু যদি আমরা লড়াই বন্ধ করে দিই তো লড়াই এখানেই শেষ হয়ে যাবে। তখন ক্যাপ্টেন বলে, তাহলে চলো লড়াই করি। ঠিক তখন সেখানে নর্দমা থেকে অনেক পরিমাণে জল আসে আর সেগুলো অনেক দ্রুত আসছিল আর দুজনকে টেনে নিয়ে যায়। ব্যাটম্যান আশেপাশে পজিশন নিয়ে নেয়, কিন্তু ক্যাপ্টেন পজিশন নেওয়ার আগেই সেই জল বেড়ে যায়, ফলে তাকে টেনে নিয়ে যায়। তখন ব্যাটম্যান তাকে সেখান থেকে বের করে, কিন্তু এত পরিমাণে জল ঢুকে যাওয়ার কারণে ক্যাপ্টেন অজ্ঞান হয়ে যায়, ফলে এই ম্যাচ ব্যাটম্যান জিতে যায়। কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেনের জ্ঞান ফিরে যায় আর সেও ব্যাটম্যান নর্দমা থেকে বেরিয়ে আসে। সেখানে ওল্ড অ্যাক্সেস তাদের দেখে আর বলে, অন্য অন্য ইউনিভার্স থেকে এক একজন করে এসে গেছে, তাড়াতাড়ি করো নইলে দেরি হয়ে যাবে। নতুন অ্যাক্সেস বুঝতে পারে না তাকে কি করতে হবে, আর তখন সে দুজনকে ছুঁয়ে ফেলে। কিন্তু তখন তারা জানতে পারে সেই কসমিক ভাইয়েরা নিজেদের ডিসিশন বদলে নিয়েছে, কারণ শেষ অবধি তাদের অপেক্ষা করতে হচ্ছিল আর এখনও অনেক লড়াই বাকি আছে, আর তাদের অপেক্ষা হচ্ছিল না। আর তাই তারা ডিসাইড করেছে তারা কোনো ইউনিভার্সকে ধ্বংসই করবে না, বরঞ্চ তারা দুইজন মিলে একটি ইউনিভার্স হয়ে যাবে, একটি নতুন রিয়ালিটি হবে, মার্জিং রিয়ালিটি। আর হয় এমনটাই, ফলে সবাই মার্জ হয়ে যায়, দুটো ইউনিভার্স এক হয়ে যায়। এই নতুন ইউনিভার্সে কোথামো থাকে আর নিউ ইয়র্কও, হিরোরাও এক হয়ে যায়, মানে মার্জ হয়ে যায়। যেমন সুপার বয় ও স্পাইডারম্যান মিলে হয়ে যায় স্পাইডার বয়, তেমনি ওয়ান্ডার স্টর্ম, স্ট্রেঞ্জ ফেট, ব্যাটভারিন, সুপার আমেরিকা। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।